জগন্নাথের পরিবারের লোক যখন জগন্নাথ নবকলেবর হয়, তখন কার ঘরে যদি কেউ মারা পড়লে, মৃত্যু হলে যেরকম হয় না, তারা সব শুদ্ধ হবে, মাথা নেড়া করবে, নতুন কাপড় পরবে, ঘর লেপালেপি করবে, যেন ঘরের কেউ যেন মারা গেল। কত উন্নত সংস্কৃতি চিন্তা করে, এটা জগতের কোনো জায়গায় নেই এরকম। ভগবান দেখিয়ে দিয়েছেন সারা জগৎবাসীদেরকে যে সমহম সর্বভূতেষু ন মে দ্বেষস্তি ন প্রিয়, যে ব্রাহ্মণ থেকেও উচ্চা করে দিয়েছেন, সব থেকে যে নিকৃষ্ট, তাকে এইরকম পদ দিয়ে দিয়েছে, সে আমার বাড়ির লোক। এরা হচ্ছে দৈতাপতি। আসলে পরম ব্রহ্মের এই একটা লক্ষণ। পরম ব্রহ্মের লক্ষণ হচ্ছে কি না, সমস্ত বিপরীত গুণাবলীর সমাহার, যেখানে পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার পরম ব্রহ্ম। পরস্পর বিরুদ্ধ গুণাবলী, পরস্পর বিরুদ্ধ মানে অনুর অনিয়ান মহত্ব মহিয়ান। তো ভগবান হচ্ছেন সমস্ত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। তিনি অত মহান, তার লোমকূপ থেকে অনন্ত কোটি বড় বড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তাহলে কত মহান না হবে, কত বড় না হবে। আর অত ক্ষুদ্র, তিনি অন্ডান্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ, পরমাণুর ভিতরে ঢুকে পড়েছেন। বুঝতে পারছেন? এই পরম ব্রহ্মের লক্ষণ হচ্ছে পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার। তো এখানে আমরা জগন্নাথের মধ্যে সেটাই দেখছি। সব থেকে উন্নত শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর সব থেকে নিকৃষ্ট সবর, তার সেবায় তিনি প্রীত সন্তুষ্ট হচ্ছেন। আর সেখানে আবার কিরকম সেবা পূজা নিয়ম নিষ্ঠা, জগন্নাথ পুরীতে যেরকম হয়, এই ভারতবর্ষে অন্য কোনো মন্দিরে এরকম নেই। আমি জগন্নাথ শ্রী মন্দিরের উপর একটা গ্রন্থ প্রিপেয়ার করছি, প্রস্তুতি করছি। সে সম্পর্কে আমি বিভিন্ন গ্রন্থ পড়ে দেখছি জগন্নাথের যে সেবা পূজা, তার যে পরিকাঠামো, তার যে মানে সব কিছু, মানে এই জগতের বাহিরের ব্যাপার সেখানে চলছে। অত নীতি নিয়ম নিষ্ঠা, প্রায় 5 থেকে 10 হাজার প্রতিদিন, অত সেবা সেখানে লোক করে থাকে। অত নিয়ম নিষ্ঠা যে জগন্নাথ মন্দিরে কেউ জগন্নাথকে যদি স্পর্শ করে দিল, কেউ যদি বাচ্চা যদি পিছাব করে দিল, পুরা মন্দির ধোবে, কত পরিষ্কার হবে, মহাস্নান করাবে, কত নিয়ম নিষ্ঠা, এক্সট্রিম নিয়ম নিষ্ঠায়। আবার সে খুব লুজ, কোনো নিয়ম নিষ্ঠাই নেই সেখানে। জগন্নাথ মন্দির একটা মন্দির, যে একদম গর্ভ মন্দির ঢুকে ভক্তরা তাকে দর্শন করতে পারবে, তিরুপতি করতে দেবে, শ্রীরঙ্গমে করতে দেবে, নাথোদ্ধার করতে দেবে, যাই না, মনে হয় নাই। আর সেই জগন্নাথ যে অত নীতি নিয়ম নিষ্ঠার মধ্যে থাকেন, জগন্নাথ আছেন একমাত্র বিগ্রহ, জগন্নাথ হল সুভদ্রা, সারা ভারতবর্ষের মধ্যে অত করুণাময় যে কি তার সিংহাসনকে ছেড়ে বাহিরে আসে। অন্য কোন জায়গায় আমরা দেখি না যে মূল বিগ্রহ মন্দির ছেড়ে, উৎসব বিগ্রহ আসে, বিজয় বিগ্রহ আসেন, কিন্তু আসল মূল বিগ্রহ কখন তিনি মন্দির ছেড়ে তিনি আসেন না। কিন্তু জগন্নাথ এটা করেন, তার রত্ন সিংহাসনকে পরিত্যাগ করে লক্ষ্মী দেবীকে মন্দিরে রেখে দেন, করে তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য বাইরে চলে আসেন। শাস্ত্রে বলছে জগন্নাথ থেকে মন্দিরে দর্শন করলে যা ফল পাবে, তার যে করুণা, তার তো রাস্তায় আসবে, তার করুণা প্রভাবনকে আরো বেশি বেড়ে যায়, বহুগুণে বর্ধিত হয়ে যায়। তো ভগবান যেন চিন্তা করছেন, আমি ভক্তকে কৃপা করতে যাব, লক্ষ্মী দেবীর কাছে থাকলে আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে, আমি শুধু ফোকাস করবো ভক্তের উপরে। রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তো রথের উপর আরোহণ করে তিনি সবাইকে দর্শন দেন। আবার কি বলছে, আবার বলছে যখন রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে যাবে, ভগবান বলছেন এটা আমার জন্মস্থান, আমার জন্মস্থানে তোমার নিয়ে যাবে। আর জন্মস্থানে গিয়ে মহাবেদীর উপরে তিনি অবস্থান করবেন। মহাবেদীকে বলে কি আড়প মণ্ডপ, তাকে বলে আড়প মণ্ডপ। সেই মণ্ডপে উপস্থিত থাকবার সময় যে দর্শন হয় তাকে বলে আড়প দর্শন। এই ভগবান যখন 7 দিন ওখানে অবস্থান করেন, গুন্ডিচা যাত্রার সময়ে বা ঘোষ যাত্রার সময়ে,
ওই আড়প দর্শনের ফলের সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করে বলা হচ্ছে, শুনুন, যদি কেউ জগন্নাথকে গিয়ে জগন্নাথ মন্দিরে 10 বছর দর্শন করবে, 10,000 বার দর্শন করবে, যেই ফল পাবে, আড়প দর্শন একবার করলে সেই ফল পাবে। মনে রাখবেন, জীবনে চেষ্টা করবেন একবার গিয়ে দর্শন করে আসবেন। গুন্ডিচা মন্দিরে মহাবেদী আড়প মণ্ডপের উপরে বলেন যে দেবতারা নাকি লাইন করে দাঁড়িয়ে থাকে, ঠিক ভগবানের দর্শন করতে পাবে সেখানে। আড়প দর্শন তাকে বলা হচ্ছে। আর আবার বলা আছে, মনে রাখবেন, এই আড়প মণ্ডপ উপরে উপস্থিত থাকবার সময় যে দিনের বেলা গিয়ে দর্শন করবেন, যেই ফল লাভ হবে, রাত্রিরে দর্শন করলে তা থেকে আরো 1000 গুণ বেশি ফল লাভ হবে। শাস্ত্রে এরকম বর্ণনা করা হয়েছে। তো ভগবান মানে কত করুণা নিয়ে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন, মানে করুণার অবধি নাই জানা। আমি সময় চিন্তা করি, এই কলিযুগের মানুষের জন্য ওই রকম একটা ভগবান আমাদের লাগবে। গুরু মহারাজ বলছেন যে, গুরু মহারাজ বলছেন ভগবান কেন আসেন এই জগতে? পাপীকে উদ্ধার করতে আসে। তো ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে, বিভিন্ন স্বরূপে করুণার প্রকাশটা ভিন্ন ভিন্ন প্রকারের হয়। সব স্বরূপে ভগবানের করুণার প্রকাশ একই হয় না। তো ভগবান যে জীবকে উদ্ধার করতে আসছেন, কার দ্বারা উদ্ধার করবে? না করুণার দ্বারা উদ্ধার করবে। ঠিক আছে? তো সত্য যুগে, ত্রেতা যুগে মানুষরা তো কম পাপী ছিল, তাই বেশি করুণাওয়ালা ভগবান আসা দরকার ছিল না, বা ভগবানের বেশি করুণা প্রকাশ করা দরকার ছিল না। কিন্তু কলিযুগে যেহেতু মানুষের পাপের ভারটা বেশি, পরিমাণটা বেশি, তাই ভগবানকে সেই পরিমাণের করুণা নিয়ে আসতে হবে না। গুরুবার দৃষ্টান্ত দিচ্ছেন, যেটা বেমার হয়েছে, ছোটখাটো বেমার হয়েছে, 250 পাওয়ার অ্যান্টিবায়োটিক ভালো করে দেবে। আর বেমার যদি জোরদার হবে তাহলে 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক লাগবে। ঠিক সেইভাবে এই কলিযুগের ভগবানের জন্য জগন্নাথ, তিনি এই রকম করুণা না নিয়ে আসলে এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে পারতেন না। এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে পারতেন না। তো সেই জন্য জগন্নাথ সেই করুণা নিয়ে এসেছেন, যে করুণার প্রভাবের দ্বারা তিনি জগৎবাসীকে উদ্ধার করতে পারবে। আগে থেকে ব্যবস্থা করে দিয়েছেন যে আমি, যে কেউ আমাকে পূজা করতে পারবে, শুধু ব্রাহ্মণ নয়, আমাকে সবর নিচু জাতিরা পূজা করতে পারবে। তাই আজকে আমরা দেখি সারা বিশ্বের মানুষ এই জগন্নাথের সেবা পূজা করছেন। জগন্নাথ, কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে জগন্নাথের নাম নিয়ে আসে না কেন? তা আমি বলি, জগন্নাথ খুব চালাক। যদি নাম নিয়ে আসবে কৃষ্ণ রাম, তাহলে লোকরা মনে করে এইটা গোষ্ঠীর ভগবান। তাই কোনো নাম নিয়ে আসে না। জগন্নাথ, তুমি কোথাকার? আমি আমেরিকার, কিন্তু এই জগতের তো তোমার এই নাথ। তো সেই জন্য মনে হয় আজকে সারা জগতের লোক তাকে তার নাথ বলে গ্রহণ করছে, প্রভুপাদের প্রচেষ্টায়। অতদিন তো তিনি পুরীনাথ, হিন্দুনাথ, ভারতনাথ হয়েছিলেন। জগন্নাথের কে জানতো? ভারতের লোকেরা জানতো না। আজকে তো আমেরিকা, জার্মান, জাপান, সর্বত্র, রুশে, সর্বত্র জগন্নাথকে জানছে, দর্শন করছে। কিন্তু 50 বছর পূর্বে ভারতের লোকেরা জানতো না। ভারতের লোকেরা কি জানবে? পুরীর পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেখানের লোকেরা জানে না। আমি নিজেই দেখি, যখন রথযাত্রা হয়, বিভিন্ন স্টেটে যাই, ই কি ভগবান, ই কোথাকার ভগবান, ওখানে এরকম জিজ্ঞাসা করে। এই প্রভুপাদ প্রচার করার ফলে আজকে জগন্নাথের মহিমা সারা জগতে প্রচারিত হচ্ছে, আর জগতের নাম, জগন্নাথ নামটা যথার্থ হয়ে উঠেছে। এই জগন্নাথ ভগবান কৃষ্ণ পুরীতে 2 স্বরূপের লীলা করছেন। অন্য সব জায়গায় 1 স্বরূপের লীলা হয়। কি স্বরূপ? আর তিনি ভগবান। কৃষ্ণ বৃন্দাবনে, মথুরা, দ্বারকা ভগবান, বাস শেষ। অযোধ্যাতে রাম, তিনি ভগবান, তার লীলা শেষ। কিন্তু পুরীতে তার লীলার পূর্ণতা প্রাপ্ত হয়েছে। কেন? সেখানে ভগবান আর ভক্ত 2 স্বরূপে তিনি লীলা বিলাস করছেন। কৃষ্ণ জগন্নাথ রূপে তিনি ভগবান, আর সেই কৃষ্ণ চৈতন্য রূপে তিনি ভক্ত। 2 রস আস্বাদন করছেন।
তো তার পরিপূর্ণতা জগন্নাথ পুরীতে, দুই স্বরূপে, ভক্ত আর ভগবান। আর সেই জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ। রাধার বিরহে ব্রজবাসীদের প্রেমে অভিভূত হয় কৃষ্ণের যে স্বরূপটি প্রকাশ পেল, তাকে বলা আছে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ। রাধা বিরহ বিধুরা কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ। মাতা রোহিণীর কাছ থেকে সেই তার বাল্যলীলা ব্রজলীলা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের চোখটা বড় বড় হয়ে গেল, হাত ভিতরে ঢুকে গেল, পা ভিতরে ঢুকে গেল, সে মহাভাব প্রকাশ। সে যে লীলা শ্রবণ করেছেন দরজার কাছে দাঁড়িয়ে, একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম, মাঝে সুভদ্রা, আর ভিতরে সব বসে আছেন 16 সহস্র মহিষী। তো সেই কথা শ্রবণ করে এই যে মূর্তিটি প্রকাশ করলেন, তো নারদ এসে সেখানে পৌঁছে গেছেন। আর নারদ আসে গেছে তো ভগবান নিজ নিজ স্বরূপ লুকিয়ে দিয়েছেন সেই জগন্নাথ স্বরূপটা। তো নারদ বলছে, প্রভু এই স্বরূপটাকে লুকালে কি হবে? আমি তো দেখেছি, তা আমি তো সমস্ত বৈকুণ্ঠে ঘুরেছি, কিন্তু এই স্বরূপে আপনি কোথায় অবস্থান করেন? তখন ভগবান বলছেন, আমি এই স্বরূপে নীল সমুদ্রের তীরে, নীল পর্বতের উপরে, সে গূঢ় স্থানে আমি রয়েছি। তো নারদ মুনি বলছেন, প্রভু আপনি যদি আমাকে আপনার ভক্ত বলে গণ্য করেন, তাহলে আমি চাই আপনি আপনার এই স্বরূপটি প্রকাশ করুন। এই স্বরূপ যেন সারা জগৎবাসী দর্শন করতে পারে। তো এইভাবে নারদের মনোবাসনা পূর্ণ হলো। দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সবসময় ব্রজের কথা চিন্তা করছেন, রাধারানীর কথা চিন্তা করছেন, গোপীদের কথা চিন্তা করছেন। তো মহিষীরা মনে করছে, আরে আমরা অত সেবা করি, অত মন ধ্যান দিয়ে সেবা করি, আমরা বড় বড় রাজকুমারী, আর আমাদের অত সেবা সন্তুষ্ট হয় না। প্রভু সবসময় আমাদের সেই গোয়ালুরিনদের কথা চিন্তা করছেন, এই ব্রজের গোয়াল গ্রাম, তাদের কথা কোনো চিন্তা করছেন? কি হচ্ছিল সেখানে, কি ব্যাপার সেখানে? তো কে জানে, কেউ তো নেই সেখানে, সেটা দেখেছে কেউ, লোক নেই তো সেখানে। দেবকী বসুদেব তো দেখেননি, কে বলবে? এখন রোহিণী সেখানে ছিলেন, তো মাতা রোহিণী দর্শন করেছিলেন। তখন এই 16 সহস্র মহিষের গিয়ে মাতা রোহিণীকে বলেছেন যে আপনি আমাদেরকে এই ব্রজলীলা, প্রভুর বাল্যলীলা আপনি আমাদেরকে শোনাবেন। তো মাতা রোহিণী বলছেন, আমি শোনাবো, কিন্তু কৃষ্ণ যেন না শুনে, কৃষ্ণ শুনলে তো অনর্থ হয়ে যাবে। তখন একবার কৃষ্ণ সুধর্ম সভায় গিয়েছেন সভা করতে, আর 16 সহস্র মহিষী বসে আছেন। মাতা রোহিণী বললেন সুভদ্রাকে, তুমি দরজার কাছে দাঁড়াও, যদি ইনকেস কৃষ্ণ বলরাম এসে যাবে আমাকে ইশারা দিয়ে বলে দেবে, আমি কথা বন্ধ করে দেবো, তারা যেন না শুনতে পায়। কারণ যদি শুনতে পায় তারা সেই বিরহ অনুভব করবে, হয়তো দ্বারকা ছেড়ে বৃন্দাবনে চলে যেতে পারে। তো সেই জন্য তো যখন কৃষ্ণের বাল্যলীলা পরিবেশন করছেন, তো সুভদ্রা দাঁড়িয়ে আছেন, সুধর্ম সভায় উপস্থিত কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছেন। তো কৃষ্ণ দৌড়ে দৌড়ে এসেছেন, সে একদিকে সুভদ্রার মাঝে, একদিকে সুভদ্রার, একদিকে কৃষ্ণ, আর এদিকে বলরাম দাঁড়িয়ে আছেন, আর সে বাইরে শুনছেন। তো বাইরে যে শুনছেন, সে রোহিণী মাতা অত সুন্দর বর্ণনা করছেন। দেখো, কৃষ্ণলীলা এত মাধুর্যমণ্ডিত যে বর্তমানের মানুষ যদি সে কৃষ্ণলীলা বর্ণনা করে, শ্রোতারা তন্ময় হয়ে পড়ছে। আর সেখানে দ্বারকায় মাতা রোহিণী স্বয়ং বর্ণনা করছেন, যে স্বচক্ষে দর্শন করেছেন আর মহিষরা শ্রবণ করছেন। তারা অত তন্ময় হয়ে গেছে, তারা আত্মবিস্মৃত হয়ে গেছে, নিজেকেই ভুলে গেছে শ্রবণ করে। আর সুভদ্রা দেবী বাদ যাবে নাকি, সেও দরজার কাছ থেকে শুনছেন। তো এগুলো কৃষ্ণ বলরাম এসে গেছে, সুভদ্রার খেয়ালই নাই, তাকে গার্ড করে রাখা হয়েছিল। কৃষ্ণ বলরাম আসলে তুমি ইশারা দিয়ে বলে দেবে। তো সে বলবে কি, তা তো নিজেই বুঝে না। একদিকে কৃষ্ণ, একদিকে বলরাম, তারা আসে শুনছেন। তো এই শুনে তার ব্রজের প্রেমের মহিমা শুনে তারা স্তব্ধ হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে, যে ব্রজবাসীরা আমাদেরকে অত ভালোবাসে, ওরা অত ভালোবাসে। তার চক্ষু বিস্ফারিত হয়ে গেছে, হাত ভিতরে ঢুকে গেছে, পা ভিতরে ঢুকে গেছে। আমরা এমনি পুরাণে পড়েছি ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রার রূপটা কেন এরকম হলো। আমরা আগামীকালকে আলোচনা করব যে কিভাবে সেই একটা কি আসলো
যে কাঠ মিস্ত্রি আসলো অনন্ত মহারানা, বললো 21 দিন আমার দরজা বন্ধ থাকবে। তারপরে 15 দিনের গুন্ডিচা রানী খুব বাধ্য করলো, না কোনো আওয়াজ আসছে না, মারা গেল নাকি, দরজা খোলো। তো দরজা খুললে দেখা গেল এই বিগ্রহটা অসম্পূর্ণভাবে রয়েছে। আর এই অসম্পূর্ণ নয়, এই পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণের পরিপূর্ণতম ভাবের এই প্রকাশ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ। তো এই জগন্নাথ বিগ্রহ পে রাধা বিরহ বিধুরা, ব্রজবাসী মানকর রাধারানীଙ୍କର ଗୋପୀ ମାନଙ୍କର ବିରହରେ যে ভাব, তাଙ୍କର প্রেমের কথা শুনে যে অভিভূত হয়, যে স্বরূপটি প্রকাশ করেছেন সেটা হচ্ছে জগন্নাথ স্বরূপ। আর সেই কৃষ্ণ আবার পুরীতে এসেছেন কৃষ্ণের বিরহে। কৃষ্ণ রাধারানী কৃষ্ণের বিরহে কি অনুভব করছিলেন সেটাকে আস্বাদন করবার জন্য সে ভগবান কৃষ্ণ রাধারানীর ভাবকে অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন। তো এইভাবে আমরা যদি ক্ষেত্র হিসাবে বিচার করি, পুরীর শ্রেষ্ঠতা ব্যাপার হচ্ছে, যখন আপনি পুরাণে পড়বেন না, পুরাণে দেখবেন অযোধ্যার মহিমা বর্ণনা করছে, পুরাণকার লিখছেন ও অযোধ্যার মতন আর কোনো ধাম নেই, সব থেকে শ্রেষ্ঠ, তার সমান কোনো ধাম নেই। তারপরে দেখবে বৃন্দাবন, ও বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ ধাম, তার সমান কেউ নেই। তারপরে দ্বারকা, দ্বারকার সমান, যেটাই বলবে, যেই ধাম বর্ণনা করছে সেখানে বলে এর সমান আর কোনটাই নেই। এটা কি করে হয়? এটা হয় কেননা পুরাণকারেরা তাদের পুরাণ লিখছে, কোন ধামের মহিমা যখন তারা বর্ণনা করছে, ওই ধামের মহিমার মধ্যে অতটা প্রবেশ করে অভিভূত হয়ে যায়, তারা মনে করে এর থেকে আর কেউ উন্নত হতে পারে না, এ সব থেকে শ্রেষ্ঠ। তাই যেই ধাম কথা বর্ণনা করবে তারা বলে এইটা সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু আজকে আমি আপনার কাছে বর্ণনা করলাম যে পুরীটা হচ্ছে আসলে সব থেকে শ্রেষ্ঠ, সত্যি সত্যি শ্রেষ্ঠ। কেন না, সেখানে দ্বারকা আছে, বৃন্দাবন আছে, নবদ্বীপ আছে, আর সেখানে যে ভগবান রয়েছেন, এতে চান সকলাপুঞ্চ কৃষ্ণস্থ ভগবান, স্বয়ং ভগবান, যে পূর্ণ ব্রহ্মর পরিপূর্ণতা লাভ হয়েছে, কেন সেখানে জগন্নাথ রূপে, গৌরাঙ্গ রূপে তিনি লীলাবিলাস করছেন। তো এই মোটামুটি আমি জগন্নাথ পুরী ধামের মহিমা, ধাম কি করে প্রকট হলো ইত্যাদি সব একটা ভূমিকা আজকে বর্ণনা করলাম। তো আগামীকালকে থেকে আমরা জগন্নাথের বিভিন্ন লীলা শ্রবণ করব। তো এই লীলাটা আমরা এইভাবে করব, আমি ভাবছি এইভাবে করব। আমরা স্নান পূর্ণিমা থেকে শুরু করব। স্নান পূর্ণিমা কিভাবে হয় সেখানে একটু আমি তার সূচনা দেব। পুরীতে আমরা তো ইস্কনে বিভিন্ন স্নান পূর্ণিমা করি, জগন্নাথ স্নান করি, পুরীতে ওরা কিরকম করে সেটা আমরা শুনবো। আর অনবসর হয়, তারপরে যে নবযৌবন দর্শন হয়, তারপরে পহন্ডি বিজয় হয়ে ভগবান রথে যান, রথে আরোহণ করে আবার যে এই সব কিছু আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। আর তার মাঝে মাঝে আমরা ভগবানের বিভিন্ন লীলা, আর লীলা যখন শ্রবণ করব, 3 প্রকার লীলা জগন্নাথের রয়েছে। তার ভক্ত বাৎসল্যতা লীলা, তারপরে তার পতিত পাবন লীলা, তারপর তার হচ্ছে কি গর্ভগঞ্জন লীলা।